নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবে এই জুন মাসে। এই জুন মাসে কী কী ঘটনা চারটে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর কর্কট রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত লাকি হতে চলেছেন এই বৃহস্পতি গ্রহ সঞ্চারের জন্য। এই যে গ্রহগত চারটে গ্রহ স্থান পরিবর্তন করছে, আপনার জীবনে এক অনবদ্য পরিবর্তন, অভূতপূর্ব পরিবর্তন আসবে। কী কী ঘটনা, কোন দিক থেকে সাবধান থাকতে হবে, বা কোন দিক থেকে আপনাকে একটু অনুসন্ধান করতে হবে, বা কোন দিক দিয়ে আপনার একটা সাবধানতা বানিয়ে অবলম্বন মেনে চলতে হবে, সমস্ত ঘটনায় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলবো, মন দিয়ে কিন্তু শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। যারা সত্যিকারের কোনো জ্যোতিষ বিচার করা চাইছেন, যে সত্যিকারে যারা রেজাল্ট পেতে চাইছেন, সত্যিকারে যারা ফলাফল যেতে চাইছেন, হয় চেম্বারে আসতে হবে বা আপনি অনলাইন দেখাতে পারেন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য আমাকে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার অনলাইন পরিষেবা আপনি নিতে পারবেন। সরাসরি আপনার সঙ্গে আমার কথা হবে 1:1। আর যদি মনে হয় আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে আপনার আগামী রুট ম্যাপগুলো বলে দেওয়া হবে কি কোন পথে চলা উচিত। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি কথাটা বলি আমি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার সমস্ত কথাগুলো মিলিয়ে দেখুন। বা আপনি কী জানতে চান, আপনার কাছে একটা তালিকা তৈরি করুন, তারপর সেই তালিকাটা আপনার কাছে রাখুন। আমার কথাটা শেষ হয়ে যাওয়ার পরে মিলিয়ে দেখুন সে তথ্যগুলো বললাম কি না। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। আর অনলাইন দেখাতে হলে একটা কথা আবার স্মরণ করিয়ে দিই, আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজের টাকা পে করেই আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, ফ্রি সার্ভিস কিন্তু নয়। এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে চারটে গ্রহ যে স্থান পরিবর্তন করছে, 1 জুন 2026 বৃহস্পতি আসছে মিথুন থেকে কর্কটে, এবং 8 জুন শুক্র আসছে কর্কট রাশিতে, 20 জুন মঙ্গল আসছে বৃষ রাশিতে, আর রবি আসছে 15 জুন মিথুন রাশিতে। এই চারটে গ্রহের যে স্থান পরিবর্তন করলো, সবথেকে যদি সেরা রাশি বলি, সবথেকে যদি ফেভারিট রাশি বলি, সেটা হচ্ছে কর্কট রাশি। কারণ এই কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, রাশির উপরে বৃহস্পতির আবির্ভাব, আবার কর্কট রাশির ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির তুঙ্গস্থ স্থান। তাহলে এখানে বৃহস্পতি অত্যন্ত একটা শুভ ফল দেবে। এবং বৃহস্পতির যে 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, এই পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টিকে পরিপ্রেক্ষিতে আপনার পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাব আরও অ্যাক্টিভেট হয়ে যাবে। এই পঞ্চম ভাব থেকে কী বিচার করা হয়, যেমন আমাদের সন্তান, প্রেম, এই সকলগুলো। যেমন আমরা প্রেমের থেকে কিন্তু যথেষ্ট ভালো খবর বলবো, প্রেমের থেকে কিন্তু অনেকটা গ্রিন সিগন্যাল কিন্তু পেতে পারেন। প্রেমটা কিন্তু দুজনের মধ্যে অনেকটা ভালো জায়গা, কিন্তু কুলকিনারা জায়গা, বা দুজনের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, বন্ডিং ভালো, এটা হবে। এবং হচ্ছে কি, সন্তান থেকে আলটিমেট আপনি ভালো খবর, সুখবর পাবে। যারা নতুন সন্তান কনসেপ্ট করার চেষ্টা করছেন তাদের জন্য ভালো খবর। যাদের সন্তান আছে, সন্তানের পড়াশোনা বা সন্তানের চাকরি, সন্তানের কর্মসংস্থান, আলটিমেট সন্তান থেকে আপনি ভালো খবর পাচ্ছেন, এটুকুন হলফ করে বলতে পারবো। মেধার বিকাশ কিন্তু হবে। আপনার যে এতদিনের যে বুদ্ধি বা আপনার যে মেধা ছিল, সেই মেধাটাকে কোনোভাবে দমিয়ে রাখা হয়েছিল, সেই মেধাটাকে আপনি সেভাবে প্রপারলি কাজ করতে পারছিলেন না। এবার বলো, সেই মেধার বিকাশ কিন্তু হচ্ছে, এবং মেধার বিকাশের ভিত্তিতে কিন্তু আপনার জীবনে, কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা অগ্রসর হতে কিন্তু সাহায্য করবে এই জুন মাস। এবং আপনার লেখালেখি বা লেখালেখির শক্তি ভালো, অনেকটা ইম্প্রুভমেন্ট হবে। মাতৃকুল থেকে কোনোভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি। কারণ এখানে হচ্ছে কি, সপ্তম ভাবের
যখন সেই দৃষ্টি পড়ছে সপ্তমভাবে দৃষ্টি পড়ার সময় আপনার ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো, যাদের বিয়ে অনেক দিন থেকে কমপ্লিকেশন ছিল, আটকে ছিল, বিয়েটা ফাইনালি হবে। এবং বিয়ে ফাইনাল করার আগে বলবো জটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে, না হলে কিন্তু মানে মহাবিপদ। কারণ কোথাও একটা ভুল ইনফরমেশনে বা ভুল তথ্যে বিয়ে হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। যাদের ম্যারেজ লাইফ নিয়ে একটু ডিস্টার্ব চলছিল, দুজনের মধ্যে একটু সমস্যা, দুজনের মধ্যে কথাবার্তা একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে। একটা ম্যারেজ লাইফের মধ্যে সুখের একটা দিক বা একটা স্বাচ্ছন্দ্যর দিক কিন্তু লক্ষ্য করতে পারবেন। ব্যবসা কিন্তু আপনার বাড়বে, যারা ব্যবসাদার মানুষ আছেন তাদের জন্য সুখবর বলবো, কারণ এইবারে কিন্তু আপনার মুখের হাসি আরও চওড়া হবে। কারণ আপনার ব্যবসা এতদিন থেকে অনেকটা হারে নিচের দিকে নেমে গেছিলো, বা অনেকটা হারে বিভিন্ন স্টাফ, বিভিন্নভাবে কোনো ম্যানেজার, বিভিন্নভাবে কোনো রকম আপনার কমিউনিকেশান স্কিলটা কোথাও কমে গেছিলো, সেই ব্যবসায়িক কমিউনিকেশান স্কিলটা কিন্তু আপনার আরও হাই হবে, আরও গ্রোথ হবে, এবং জীবনে যথেষ্ট আপনি চলার পথে আরও পাথেয় হয়ে উঠবে আপনার ব্যবসার এই নিয়ম নীতি আর নিষ্ঠা। এই নিয়ম নীতি নিষ্ঠা মূল্যবোধ যখন আপনি রাখতে পারবেন, ব্যবসা কিন্তু আপনার অগ্রগতি হতে বাধ্য। কারণ এই আপনার নিয়ম নীতি রেখেই এতদিন ব্যবসাটাকে এতদূর থেকে এতদূরে নিয়ে এসছেন, এবার কিন্তু আরও নতুন করে একটা ভালো জোশ পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। আর সবথেকে ভালো বলবো যে ব্যবসাতে যাদের কোনো কারণে নতুন কোনো বিজনেস করছেন বা নতুন কোনো বিজনেসে লগ্নি করছেন, তাদের জন্য এই সময় ভালো, দিনক্ষণ দেখে লগ্নি করুন, অবশ্যই ভালো হবে। আর্থিক ফাটকা ইনকাম কিন্তু আপনার হবে, অর্থনৈতিক দিকে ফাটকা ইনকাম হবে। লোন যাদের নিয়ে মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশন ছিল, সেই লোনগুলো কিন্তু মিটতে চলেছে। বা লোন নিয়ে আপনি অনেক পরিশ্রান্ত হয়েছেন, যে লোন নিয়ে আপনি লোনটা আদৌ শোধ করতে পারবো কি না, আদৌ লোনটা নেওয়া ঠিক হবে কি না, এই নিয়ে আপনার মনে হাজারো প্রশ্ন ছিল। আমি বলবো সেই সব লোনগুলি আপনার রিকভারি করার সম্ভাবনা বেশি। ব্যবসা যদি আপনার বড় হয় তাহলে লোন আপনি ছোটোখাটো লোন নিতে পারেন, সেক্ষেত্রেও আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কোথাও দেখবেন একটা এই পার্টনারশিপ ব্যবসা করতে গিয়েও কিন্তু একটা উপকার পাবেন বা একটা ভালো গ্রেন কিন্তু পাবেন, এইটুকুন হলপ করে বলতে পারবো। আর জন্ম সময় বা জন্ম তারিখ, এই যে আমি এতগুলো ভালো কথা বললাম, এটা হবে ওটা হবে ওটা হবে বললাম, এবার আপনি ভাবছেন যে আপনার তো কর্কট রাশি, আপনার কেন হলো না, যে আপনার কেন এতটা ভালো ফল পাচ্ছেন না। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি আসছে, এটা তো সত্য কথা। কারণ এই যে আপনার যে সত্য কেন হলো না, বা আপনার জন্মছক অনুযায়ী আপনি কেন ডেভেলপ পাচ্ছেন না, সেইখানে হচ্ছে জন্মছক বা যেখানে যে কুষ্টি বিচারের পালা। কারণ আপনার জন্মছকটাকে কুষ্টি বিচার করে বা পুরো প্রপারলিভাবে বিচার করে দেখতে হবে যে কোন গ্রহের পরিপ্রেক্ষিতে আপনি এই শুভ ফলটা পাচ্ছেন না, বা শুভ ফলটা পেলেও কোনো মতে হাতছাড়া হয়ে যাচ্ছে। এই কারণগুলো জেনে কিন্তু সম্পূর্ণভাবে আপনার জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণ করেই জানাতে পারবো। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখানেই আপনার বসে সন্তানের জন্ম কুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো। আর আমার হাতের লেখা প্রেডিকশন পেপার পুরো লিখিত থাকবে, কেমনই হবে তার কর্মজীবন, বিবাহিত জীবন, তার চাকরি জীবন, তার সমস্ত কিছু আলোকপাত করা হবে। বিষয় আরও বিশদে জানতে হলে অবশ্যই উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে। আর যদি মনে হয় সরাসরি আমার সাথে কথা বলতে চান, উপরের নাম্বারে নির্দেশে মেসেজ করুন। আর এটা কিন্তু পেড সার্ভিস, কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন বা শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।